আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে ম্যাজিক ওয়ান টুল। তো চলুন শুরু করা যাক। আমাদের এই টুলসটার উপরে যদি রাইট বাটন ক্লিক করি, তাহলে ভিতরে দেখব হচ্ছে ম্যাজিক ওয়ান টুল। ওকে? তো এই টুলসটা ব্যবহার করার জন্য আমাদের একটা পিকচার নিয়ে আসি আমরা ফাইল থেকে ওপেন, ওপেন থেকে একটা পিকচার আমরা সিলেক্ট করি। আমরা একটা পিকচার নিয়ে আসলাম। ওকে? গত ক্লাসে আমরা যে পিকচারটা নিয়ে আসছিলাম এটাই নিয়ে আসলাম। এটাকে যদি আমরা একটু জুম করি হালকা, হালকা একটু জুম করি। ওকে? ওকে। তো আমরা ম্যাজিক ওয়ান টুলে যখন ক্লিক দিব, উপরের সেটিং গুলা সেম। এই যে এই টুলস গুলাতে যেরকম আছে সিলেকশন টুল গুলাতে উপরে প্রায় সেম আপনার ইগুলা থাকে। ঠিক আছে? এখানে যে অপশন গুলা থাকে, মেনু গুলা থাকে সেম। তো এখন আ আরেকটা বিষয় হচ্ছে এই টুলসটা যখন আমরা ব্যবহার করব ম্যাজিক ওয়ান টুল, তো আমি এগুলা কিন্তু দেখালাম না। কারণ এগুলো হচ্ছে প্রত্যেকটা ভিডিওতে আমি দেখাইছি। তো ম্যাজিক ওয়ান টুল যখন আমরা ব্যবহার করব, উপরে আরো কিছু অপশন আসছে। এটার বাইরেও আরো কিছু অপশন আছে জাস্ট একই রকম। কিন্তু একটা বিষয় হচ্ছে এই যে কন্টিজিউয়াস এই বিষয়টা হচ্ছে এখানের মূল যে বিষয়টা, এইখানে যদি আপনার ক্লিক দেওয়া থাকে, ওকে? তখন আপনি ক্লিক দিলেন। ক্লিক দিলে দেখবেন কি এই ধরনের কালার যা আছে সব সিলেক্ট হইছে। যদি আপনার এটা ক্লিক দেওয়া না থাকে, যেটা টিক চিহ্ন না থাকে, কন্ট্রোল ডি দিয়ে এটা তুইলা দিছি। এখন যদি একটা ক্লিক দেই, দেখেন আপনার জাস্ট পুরা ফ্রেমের ভিতরে যে এই ধরনের কালার যার সাথে ম্যাচিং হইতেছে পুরাটাই সিলেক্ট কইরা নিবে। এইজন্য হচ্ছে আপনার পিকচারে যেন সিলেক্ট করতে অসুবিধা না হয়, এইজন্য এটা জাস্ট ক্লিক দিয়া রাখবেন। আবার বলতেছি আমি কন্ট্রোল ডি দেই। এইটাতে যদি ক্লিক দেওয়া থাকে, তখন যদি আপনি ম্যাজিক কন্ট্রোলে ক্লিক দেন, দেখেন এই ছবিটা যেখানে বাঁধা না পড়ছে, এই না পড়ার অংশগুলাতে সিলেক্ট হইছে। ঠিক আছে? আবার এই দিক দিয়া যাইতে পারতেছে না কেন? কারণ এখান দিয়ে আলাদা কালার আছে। কিন্তু এখন যদি কন্ট্রোল ডি দেই, এটা তুইলা দিলাম, আবার সিলেক্ট দেই, দেখেন এই দিক দিয়া সহ সিলেক্ট করছে মাঝখানে। এখানে তো সাদার বাধা পড়ছিল। এখানে আসার পরে কালারের একটা বাধা আছে না? এখানে হচ্ছে হালকা সাদা ধরেন সাপোজ। আর এখানে হচ্ছে আলাদা একটা কালার। তো সেই ক্ষেত্রে তারপরেও কিন্তু ভিতরে সিলেক্ট হয়ে গেছে। তো এইজন্য একদম সিলেক্টটা যেন নষ্ট না হয় সেজন্য এটার উপরে ক্লিক দিয়ে রাখবেন আপনারা। ওকে? কন্ট্রোল ডি দেই। এটা না থাকলে এটা দিয়ে রাখবেন। আর সিম্পল অল লেয়ার এটার কাজটা হচ্ছে আমি একটা লেয়ার যদি নেই এখান থেকে একটা লেয়ার নিছি না? এটাতে যদি ক্লিক দেওয়া না থাকে তাহলে এই লেয়ারে যদি সিলেক্ট থাকে তাহলে এখন যদি আমি ক্লিক দেই দেখেন পুরা লেয়ারটাই সিলেক্ট করে নিছে সে। ঠিক আছে? মানে সে এই লেয়ারের উপরে কাজ করছে। কন্ট্রোল ডি দেই। এখন যদি আমরা এটা ক্লিক দেওয়া থাকে, যেটাতে ক্লিক দিলাম এখন ক্লিক দেওয়া আছে না? এখন যদি এই লেয়ারে থাকা অবস্থাতেও আমরা এখানে ক্লিক দেই, দেখেন সে কিন্তু এখন আবার সিলেকশন নিছে। মানে সিম্পল অল লেয়ারস এ ক্লিক দেওয়া থাকলে যেকোনো লেয়ার থাকুক এখানে উপরে যদি ১০০ টা লেয়ারও থাকে, তারপরেও নিচে যদি একটা এরকম ছবি থাকে, তাহলে দেখবেন ওইটাও সিলেক্ট করবে সে। ঠিক আছে? জাস্ট ওই লেয়ারটা যেন এরকম ট্রান্সপারেন্ট থাকে। ওই লেয়ারে যেন কিছু না থাকে। ঠিক আছে? আবার ওই লেয়ারে কিছু আছে, তখন ওই লেয়ার সহ কিন্তু সিলেক্ট হবে। ওকে? ওকে। তো আরেকটা বিষয় হচ্ছে কন্ট্রোল ডি দেই। এখানে টলারেন্স দেখেন ৩০ দেওয়া আছে। ওকে? তো এই টলারেন্সটা ৩০ দেওয়ার কারণে কিন্তু আমার অনেকখানি জায়গা সিলেক্ট হচ্ছে। সিলেক্ট হওয়ার পরে দেখছেন অনেকখানি না? এখন কন্ট্রোল ডি দেই। আবার আমরা আসি টলারেন্স এখন করে দিলাম হচ্ছে ৫। ৫ দিয়া এন্টার দিয়ে দিলাম। এখন আমরা সিলেক্ট করি। দেখেন খুব অল্প জায়গা নিচ্ছে। এই টলারেন্সটা মানে হচ্ছে এই যে পিছনের যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে, এই কালারটা আপনার এইদিকে কিন্তু একটু কড়া, এইদিকে হালকা। তারপরেও সে টলারেন্স বেশি থাকলে ওই কালারের সাথে ম্যাচিং অল্প হইলেও সে ওই জায়গাটুকুকে ধইরা নিবে। ওকে? তো এখন যদি আমি ৫০ দেই, সাপোজ এখানে ৫০ দিলাম। ওকে? এন্টার কন্ট্রোল ডি দেই, ডিসিলেক্ট করি। এখন যদি একটা ক্লিক দেই, দেখেন অনেকখানি জায়গা নিছে। আগের চাইতেও বেশি সিলেকশন করছে। তো আশা করি এই টলারেন্সটাও আপনারা বুঝতে পারছেন। ওকে? এখন আমরা এটাকে কইরা দিলাম হচ্ছে ৩০ টা আমরা ২৫ কইরা দিলাম। ওকে? ওকে, কন্ট্রোল ডি কইরা দেই। আশা করি আপনারা বুঝতে পারছেন যে এখানে যে ৩ টা অপশন ছিল ১ টা, ২ টা, ৩ টা। এই ৩ টা অপশন হচ্ছে খুবই ইম্পোর্টেন্ট। এন্টেইলাস এটা আগের ইগুলাতে দেখাইছি, ভিডিওগুলাতে দেখাইছি। এগুলাও দেখাইছি এজন্য আর এগুলাতে গেলাম না। ওকে? তো এখন যদি আমরা ম্যাজিক ওয়ান টুলের সাহায্যে আমরা একটা সিলেক্ট করি দেখি। এখন ২৫ দেওয়ার কারণে দেখছেন কত সুন্দর করে নিছে সে। এখন আমি আবার আমার আরো দরকার। তো এই যে প্লাস আমার ক্লিক দেওয়া আছে এড টু সিলেকশন এই প্লাসে থাকলে যত ক্লিক দিব তত জায়গা প্লাস হবে। ওকে? আমরা এটা টলারেন্সটা আরো কমাই দেই এখন। এখন করে দেই হচ্ছে ১০। ওকে? কাছে চলে আসছি তো মানুষটার। এদিকে একটা সিলেক্ট করি, এইদিকে সিলেক্ট করি। ঠিক আছে? দেখেন এইখানে কিন্তু একটু সমস্যা হইছে না? তো আমরা এটাকে একটু জুম করি যদি, জুম কইরা নেই। আমরা এই যে এটা নিব। ঠিক আছে? এই যে এটা হচ্ছে সাবট্রাক্ট ফ্রম সিলেকশন। ঠিক আছে? তো সাবট্রাক্ট করলে এটা আমাদের মাইনাস হবে। তো এই সিলেকশনটা আমরা এখানে মাইনাস করতে পারি। এই যে ডাবল ক্লিক দিবেন অল্প, অল্প হালকা, হালকা করে। একবারে অনেকগুলা ক্লিক দিবেন না। ওকে? এই যে
জাস্ট জুম করে নিবেন। আমি জুম করতেছি না। ওকে? এই দিক দিয়ে আসি। এখানে একটু দরকার। আর এখানে টলারেন্সটা অনেক কম দেওয়া আছে তো এখানে আমি ২০ করে দিলাম। ওকে? ২০ আবার একটু প্লাস করি এটাকে যেন দেখা যায়। দেখেন এই যে এই জায়গাগুলো ক্লিক দিয়ে আমি জাস্ট একটু করে ড্র্যাগ করে দিয়েছি। ওকে? এই যে এখানে ক্লিক দিয়ে ড্র্যাগ করতেছি। ওকে? ও সরি আমি অনেকগুলা ক্লিক একটানা দিয়ে ফেলছি দেখেন। এইজন্য আবার সিলেকশনটা কিন্তু নষ্ট হয়ে গেছে। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করি। এটাকে আমি আবার হচ্ছে ২৫ কইরা দেই। আমি একটানা অনেকগুলা ক্লিক দিয়ে ফেলছিলাম ভুলে। তো আমি এখানে আবার ক্লিক দিলাম। ওকে? আবার প্লাসে আসি। এগুলা সিলেকশন নেই। তো আমার সিলেকশনটা নেওয়া হয়ে গেছে। প্লাস করি। এখন যেইখানে আমার একটু প্রবলেম আছে এখানে যদি আমি এই টুলসটা দিয়ে নিতে যাই তাহলে অনেকগুলা ক্লিক দেওয়া লাগতেছে বা একটু সমস্যা হইতেছে আমার এই যে কন্ট্রোল জেড দেই। তো সেই ক্ষেত্রে আমরা একটু আমাদের ম্যাজিক কুইক সিলেকশন টুলটা আছে এটা আমরা একটু নিয়ে নিব। ওকে? তো নেওয়ার পরে আমরা একটু প্লাস করে দিব এইদিকে। ওকে? বা একটু মাইনাস কইরা দেই। এই যে মাইনাস যেখানে সমস্যা থাকবে ওইটা নিয়ে নিব। ওকে? ওকে। হালকা একটু নিয়ে নেই এটা। এই যে এদিক দিয়ে জাস্ট শুধু ড্রাগ করব মাইনাস। ওকে? এদিক দিয়ে একটু মাইনাস কইরা দেই। এই যে। ওকে? এখানে একটু অল্প আছে। এই দিক দিয়ে একটু মাইনাস করি। এখানে একটু কলারে এখানে আছে। ওকে দেখেন। আমার কিন্তু হয়ে গেছে নেওয়াটা। ওকে। এটাকে কন্ট্রোল মাইনাস দিলে একটু ছোট হবে, ছোট করি। দেখেন নেওয়া কিন্তু হয়ে গেছে। আমাদের ম্যাজিক ওয়ান টুল দিয়ে কিন্তু একটু মাঝে এটাও ব্যবহার করতে হবে। তো গত ক্লাসে কিন্তু এটা দেখাইছি। এটা আর এখন দেখাবো না। তো আমাদের এই যে সিলেকশনটা হয়ে গেছে। এই ২ টা টুলস এর কাজই মূলত হচ্ছে সিলেকশন করা। এমনকি কোনো কিছুর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা বা চেঞ্জ করা। ওকে? তো আমার এই সিলেকশনটা আছে না এই পাশ দিয়া। তো সিলেকশন থাকা অবস্থায় আমি একটা যদি লেয়ার নেই। লেয়ার নেওয়ার পরে লেয়ারে যদি একটা কালার নেই, এই কালারটা নিলাম লেয়ারে অল্টার বাই স্পেস কন্ট্রোল ডি। দেখেন আমাদের কিন্তু মনে হচ্ছে কি এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। আসলে কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয় নাই। ঠিক আছে? যেরকম ব্যাকগ্রাউন্ড ওরকমই। জাস্ট আমরা শুধু সিলেকশনটা নিছি। তো আমরা গত ক্লাসে ব্যাকগ্রাউন্ডটা দেখাইছিলাম কিভাবে রিমুভ করে। তো এই টুলস একটু আলাদা করে দেখাই। একই জিনিস না দেখাই। তো যদি আমরা একটা কালার নিয়ে নিই, জাস্ট একটা কালার নিয়ে নিছি আর পিছনে। ঠিক আছে? এই যে দেখেন কিছুই না। এখন কি মনে হচ্ছে না যে এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি? এরকম মনে হচ্ছে না? জাস্ট এটাকেই আমরা কি করতে পারি? আমাদের পাসপোর্ট সাইজ ছবির মতো কিন্তু কইরা দিতে পারি। তো ওইটা আসবো সামনে, সামনের আরো ক্লাস আছে। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ এখন মনে হচ্ছে কি এটা একদম সহজ। কিন্তু এর চাইতেও আরো সহজ আছে এখন। ঠিক আছে? এখন যে কারণে Photoshop এ AI এর ব্যবহারটা অনেক বেশি। তো সেই ক্ষেত্রে AI এর সাহায্যেও কিভাবে খুব তাড়াতাড়ি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়, ওটা আমরা সামনের ক্লাসগুলাতে দেখব। ওকে? তো এখন আপাতত হচ্ছে আমরা টুলস গুলা শিখতেছি যে টুলস গুলার কি কাজ। ওকে? তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন আমাদের ম্যাজিক ওয়ান টুলের কাজটা। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।